তো মায়ের নাম নিয়ে আমরা তিনজা বেরিয়ে পড়লাম মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে একসাথে ফুর্তি করতে করতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে একদম। এটা হচ্ছে মা কামাখ্যা মন্দিরের গেট। এখন আমরা উপরে উঠব, যেহেতু পাহাড়ি রাস্তা, ভিউগুলো কিন্তু জাস্ট ওয়াও একটা ভিউ কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তায়। যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদেরকে বলবো একবার হলেও মা কামাখ্যার মন্দিরে গিয়ে দর্শন করে আসবে, মনটা অনেক অনেক শান্তি লাগবে। তো ওপরে উঠছি আমরা, আর জাস্ট মানে ভিউগুলো উপভোগ করছি। এত সুন্দর ভিউ তোমরা নিজে চোখে না দেখলে সত্যিই বুঝতে পারবে না। খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। আমরা এসে পড়েছি কামাখ্যা মন্দিরে। তো আমরা এখন ভেতরে ঢুকবো মায়ের মন্দিরে। তো আমরা জাস্ট এখনই নামলাম, এখন আমরা মন্দিরে ঢুকছি। আমরা কিন্তু আমাদের স্যান্ডেলসগুলো গাড়িতেই রেখে এসেছিলাম, কারণ এই ভিড়ের মধ্যে কোথায় রাখবো সেজন্য, আর তাছাড়া বাইরে রাখলে টাকাও লাগে তাই। এই যে মা, এই যে এই যে এই যে এই যে এই যে আমার এই ভাইগনা বউ মেয়ের অন্নপ্রাশন। এটাও এক ভাইগনা বউ। সবাই আমরা কামাখ্যা মন্দিরে এসেছি। এই যে দেখো কামাখ্যা মায়ের মন্দির। তো বন্ধুরা, এবার তোমরা মায়ের মন্দিরের একটু দর্শন করে নাও। ভিতর থেকে তো আর দেখাতে পারবো না, কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু মায়ের মন্দিরের দর্শন করিয়ে দিচ্ছি। তো মন্দিরে এসে মনটা মানে জাস্ট কি বলবো, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার শরীরে কাটা দিচ্ছে, মানে এমন একটা ব্যাপার। মানে এত শান্ত পরিবেশ, এত মনটা পবিত্র লাগে। মানে মন্দিরে যারা গিয়েছো তারাই বলতে পারবে যে মন্দিরে পা রাখার সাথে সাথে মানে শরীরটা যেন কাটা দিয়ে ওঠে, আর শরীর মন সবই যেন পবিত্র হয়ে যায়। আর মানে এত শান্তি লাগে, মানে না গেলে বোঝা যায় না। আর এই যে তোমরা ওপরে ঘটগুলো দেখছো না গোল্ডেন কালার, এগুলো কিন্তু সবই মুকেশ আম্বানি দিয়েছে। তো রিলায়েন্স জিও কোম্পানির যে মুকেশ আম্বানি, উনি কিন্তু এই সোনার ঘটগুলো দিয়েছে। মন্দিরে কিন্তু অনেকগুলো সোনার ঘট রয়েছে। দেখো ওই যে ওপরে যেগুলো দেখছো ঘটগুলো সবই কিন্তু সোনার, হ্যাঁ। আর এগুলো কিন্তু সবই দিয়েছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির কথা আর কি বলবো, মানে সবাই চেনে ওনাকে। উনি কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে এগুলো দান করেছেন। এগুলো সবই কিন্তু সোনার ঘট রয়েছে। এটা হচ্ছে বাইরের একটা গেট। এখান থেকে মানে একদম ভেতরের মন্দিরের দরজাটা আর কি দেখা যায়। এখানে অনেকেই নমস্কার করে, মাথা নমন করে। আর এই হচ্ছে সেই সৌভাগ্যকুণ্ড যেখানে স্বয়ং মা কামাখ্যা স্নান করেছিলেন। এখানে জল অতি পবিত্র, অতি পবিত্র এই জল। এদিকে আমরা সবাই পান্ডার জন্য অপেক্ষা করছিলাম, কারণ পান্ডা ছাড়া তো আর মুখে ভাতটা দেওয়া যাবে না, যে কোনো একজন পান্ডা তো ধরতেই হবে। এদিকে আমাদের বুনুকে রেডি করানো হচ্ছিল, সুন্দর করে লেহেঙ্গা পরানো হচ্ছিল, তারপর ওড়না মোটুক। বিশ্বাস করো আমাদের বুনু সারাটা দিনে এক ফোঁটা কান্না করেনি। আমি তো ভাবতেই পারিনি, এত মানে শান্তভাবে ছিল সারাটা দিন। শুধু মুখে প্রসাদটা দেওয়ার সময় খুব ঘুম পেয়ে গিয়েছিল তো ওর, তখন একটু কান্না করেছে। আর স্বাভাবিক, এত ছোট বাচ্চা এত গরমে এগুলো পরে যে আছে, আমরা সবাই সেটাই বলছিলাম যে বোনটা কি সুন্দর চুপচাপ রয়েছে, একটুকু কান্না করেনি। কিন্তু মুখে প্রসাদটা দেওয়ার সময় একটু কান্না করেছে। ততক্ষণে আমি এদিকে গিয়ে একটু মায়ের মন্দিরে মাথাটা ঠেকিয়ে এলাম, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা তো খুবই খারাপ। আমার তো অ্যাকচুয়ালি আসার কথাই ছিল না, তোমাদের দাদাই আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, বলল যে না যাও, কারণ হচ্ছে যে
যে জাইম্বু আমাদের জন্য অনেক করে। আমাদের যত রকম প্রবলেম হয় জাইম্বুকে বলতেও হয় না, জাইম্বুকে না বলতে জাইম্বু চলে আসে। তাই জাইম্বুর একটা অনুষ্ঠানে আমরা যদি না যাই তাহলে তো খুবই খারাপ লাগে, তাই না বলো? জাইম্বুর কাছে দিস। Ascolta, non può essere caduto che la gente mi chiama un po'. Bevi tanto! Ah, ça c'est pour éviter les mauvais oeils. ভালোই। Alors demain, par exemple.